আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহান। করেছি তোমরা আমাকে মারবা। সবাই বলছে একজন মাইয়াতের মাংস ছিঁড়ে খাচ্ছ, রক্ত চুষে খাচ্ছ, তোমাকে মারবো না তো কি করব? সাপ বলে ভাই আমি নিজের ইচ্ছায় আসিনি, নিজের ইচ্ছায় তার রক্ত মাংস চুষে খাচ্ছি না, এটাকে আমার আল্লাহ অর্ডার করেছে। কিয়ামতের সকাল পর্যন্ত এই লোকটার মাংস খেতে বলেছে আল্লাহ তাআলা আমাকে। কিয়ামত পর্যন্ত আমি দংশন করব, মাংস খাবো, রক্ত চুষে যাব। সবাই জিজ্ঞেস করলো কি কারণে, কি এমন অন্যায় ভুল ছিল লোকটার? বলে তিনটা ভুল ছিল লোকটার, তিনটা অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তার উপরে আমাকে মুসাল্লাত করে দিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত তার মাংস ছিঁড়ে ছিঁড়ে আমি খাবো। এক নাম্বার, আজান হতো, আজান শুনে মসজিদে যেত না। দুই নম্বর, আল্লাহ ধন দৌলত দিয়েছিল, যাকাত দিত না। তিন নাম্বার, কোরআন হাদিসের কথা শুনতো, আমল করত না। আল্লাহ নবীর জামানায় একটা বুড়ি মেয়ে সে নবীর সামনে হাতের বালা দেখিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার হাতে সোনার একটা বালা আছে গো নবী, আমাকে এর যাকাত দিতে হবে। নবী বললেন, মা তুমি যদি মনে করো তোমার হাতের বালা কাল নাগিন হয়ে তোমাকে দংশন করুক কিয়ামতে, তাহলে যাকাত দিবে না। আর যদি মনে করো এটা আমার জন্য রহমত হয়ে যাক, তাহলে অবশ্যই তোমাকে হাতের বালারও যাকাত দিতে হবে। وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله العظيم. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. মসজিদ মানুষের জন্য দোয়াও করে, আবার মসজিদ মানুষের জন্য বদদুয়াও করে। জি, হযরতে বায়াজিদ বুস্তামি একজন বিশাল বড় আল্লাহর ওলি, শোনা হবেন। মায়ের দোয়াতে উনি ওলি হয়েছেন। মা পানি চেয়েছিল, বুড়ো মানুষ, বায়াজিদ বুস্তামি পানি নিয়ে এসে দেখছে তো মা ঘুমিয়ে গেছে। পানি নিয়ে সারা রাত, ঠান্ডার রাতে পানির গ্লাস নিয়ে বায়াজিদ বুস্তামি দাঁড়িয়ে আছে। মাকে জাগাতে পারে না যে মায়ের ঘুম ভাঙলে মা কষ্ট পাবে, আর নিজে গিয়ে ঘুমাতেও পারে না যে আমি ঘুমিয়ে যাব আর আমার মা যদি বলে যে বেটা বায়াজিদ কোথায়, পানি কই, তো বিরাট বড় বেয়াদবি হয়ে যাবে। আমরা তো মাকে অতটা কদরও নেই আমাদের কাছে। হ্যাঁ, কিন্তু বুজুর্গানের দিন আল্লাহওয়ালারা মায়ের দোয়াতে ওলি হয়েছে। সকাল হয়ে গেল, দেখছেন বায়াজিদ বুস্তামি পানির গ্লাস নিয়ে মায়ের জন্য দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। তো মা এত খুশি হয়েছিল আর দোয়া দিয়েছিল, আল্লাহ তুমি আমার ছেলেকে সুলতানুল আরেফিন বানিয়ে দিও। তো মায়ের দোয়াতে বায়াজিদ বুস্তামি এত বড় ওলি হলেন, জগৎ বিখ্যাত ওলি। জি, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম আছে। হযরতে বায়াজিদ বুস্তামি একটা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন,
তো গ্রামের লোকেরা বুজরুগ মানুষ, ওলি মানুষকে, যেমন কাহলা বস্তি, আলহামদুলিল্লাহ এমন একটা গ্রাম যেখানে অনেক বুজরুগানের দিন আসে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলি যেই হোক, যেখানকারই হোক, তার সম্মান করুন, তার দোয়া নেন, তার সঙ্গে সাক্ষাৎ করেন, তার সঙ্গে মহব্বত করেন। আল্লাহ পাক জানি না কার দোয়াতে আপনার কোন কাজ হয়ে যাবে। তো বায়েজিদে বুস্তামি বুজরুগ মানুষ চলে যাচ্ছেন রাস্তা দিয়ে। তো ধরুন এই রাস্তা দিয়ে উত্তর লক্ষ্মীপুরের দিক যাচ্ছেন, তো কাহলার লোক দেখতে পেল যে একজন আল্লাহর ওলি যাচ্ছেন। তো সবাই গিয়ে বলল, হুজুর একটু আমাদের গ্রামে দয়া করে আসবেন, পা রাখবেন। তো উনি আসলেন, বললেন কি সমস্যা? বলে, হুজুর আমাদের গ্রামে কিছুদিন থেকে রাত 12টার পর মেয়ে ছেলের মতো একটা ভয়ঙ্কর কান্নার আওয়াজ উঠে, আর সেই কান্নার আওয়াজটা এত তেজ, এত তীব্র হয়ে যায় যে গ্রামের মানুষ ভয়ে কেউ ঘুমাতে পারে না। সবাই টর্চ মারে, লাইট মারে, হ্যাচাক জ্বালায়, কিন্তু দেখে কোনো দিকে আবার কিছু নাই, কিন্তু খুব ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি বললেন, আমাকে তোমাদের গ্রামে একটা রাত থাকতে হবে। তো মুসাফির মানুষ, আমি মসজিদে থাকবো, আল্লাহর ঘরে থাকবো। তখন তো মানুষের বাড়ি ঘরও এত, ধরেন যে ওই জামানাতে এত ব্যবস্থা মানুষের কাছে ছিল না। তো উনি বললেন, আমি আল্লাহ বিল্লাহ করব, মসজিদে থাকবো, রাতটা মসজিদে কাটাবো। মসজিদে ইবাদত করছেন, তাহাজ্জুদ পড়ছেন। ঠিক রাত যখন 12টা, মসজিদ থেকে আওয়াজ বের হলো। বলুন সুবহানাল্লাহ। কোথা থেকে আওয়াজ বের হলো? মসজিদ থেকে আওয়াজ বের হলো। বলে, হুজুর প্রতিদিন এই গ্রামের লোক যেটা কান্নার আওয়াজ শুনতে পায়, ভয়ঙ্কর আওয়াজ, সে আওয়াজটা অন্য কাউরির না, আমি মসজিদ খোদার ঘর, আমি কান্না করি। আর আজকে আল্লাহ সিদ্ধান্ত নিয়েই নিয়েছিল এই গ্রামকে ধ্বংস করার, আপনি এসে বাঁচিয়ে নিলেন। তাহলে আল্লাহওয়ালাদের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি এই গ্রামে এসে মসজিদে নামাজ পড়লেন বলে এই গ্রামটা বেঁচে গেল, নচেত এই গ্রামকে আল্লাহ ধ্বংস করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। কারণ মসজিদ এই গ্রামের লোক বানিয়েছে, নামাজ পড়ে না। তাই আমি খোদার কাছে প্রতিদিন রাত্রিবেলা কান্না করি, আল্লাহ গ্রামের লোককে তুমি ধ্বংস করে দাও। আজ আল্লাহ আমার দোয়া কবুল করে সিদ্ধান্ত নিয়েছিল গ্রামকে ধ্বংস করে দিবে, কিচ্ছু থাকবে না, নিশ্চিহ্ন করে দিবে। আপনি এসে সিজদা করে আল্লাহর কাছে দোয়া করে এই মুসিবত থেকে এদেরকে বাঁচিয়ে নিলেন। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য বলছি, মসজিদ বানান, সাথে সাথে বাচ্চাকে নামাজি বানান, ছেলে মেয়েকে নামাজি বানান। বেনামাজি ছেলে জাহান্নামে যখন যাবে, তখন সেই ছেলে বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাপ, আমার মা, এদেরকে একটু ডাকা হোক, ওদের বুকে পা দিয়ে আমি জাহান্নামে যাব। কারণ রাত 12টায় গিয়ে আমি রোডে বসে থাকতাম, ফ্রি ফায়ার খেলতাম, কোনদিন আমার বাপ নিষেধ করেনি। বন্ধুদের সঙ্গে মোথাবাড়িতে গিয়ে আড্ডা দিতাম, কোনদিন আমার মা বকেনি। মেলাতে গিয়ে ঘুরতাম, ঠেলাতে গিয়ে ঘুরতাম, নামাজের জন্য কোনদিন আমার বাপ মা আমাকে জোর করেনি। আজ যখন আমি তাদের বেপরোয়া হওয়াতে বেপরোয়া হয়ে জাহান্নামে যাচ্ছি, আমার বাপের বুকে, আমার মায়ের সিনাতে লাথি দিয়ে জাহান্নামে যাব। সেই দিন কি করবে? আজকে তো খুব মজা লাগছে, বেটা হিরোগিরি দেখাচ্ছে, মা খুব খুশ, আমার বেটা একদম হিরো হয়ে গেছে, ছিঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে।
নায়ক নায়িকাকে দেখে, হ্যাঁ, মেয়ে যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, বাপ মায়ের কোনো পারোয়া নেই। জালসা লাগিয়েছেন আলহামদুলিল্লাহ, সওয়াবের কাজ। কোন জালসাতে, কোন ধর্মীয় প্রোগ্রামে খাবার ছাড়া অন্য কোন দোকান তামাশা বসতে দিবেন না, নচেত কমিটির লোক আপনারা গুনহার হকদার হবেন। লক্ষ্য করে দেখবেন, যত তামাশা খেলনা মেলনার দোকান চলে আসছে জালসাতে জুলুসে, আর সব ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী গিয়ে ভিড় করছে। রাস্তার ধারে গিয়ে মেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আপনি এখনই দেখলাম আসার সময়। বলুন, মেয়েকে তো পর্দাতে থাকা দরকার, পর্দাতে খাওয়া দরকার, রাস্তায় রাস্তায় খেয়ে বেড়াচ্ছে। ওগুলা কার মেয়ে ছিল? আপনাদেরই তো মেয়ে। নবী পাকের হাদিস আছে, 3 প্রকার লোক জান্নাতে যাবে না। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? এক, যার সাবালিকা মেয়ে বেপর্দা হয়ে রাস্তায় বের হয়, বাপ মা বাধা দেয় না, পর্দার জন্য কড়াকড়ি করে না, সেই বাপ জান্নাতে যাবে না। নাম্বার 2, যার স্ত্রী ঘর থেকে বের হয় বেপর্দা, চুল দেখা যায়, দুল দেখা যায়, স্বামী নিষেধ করে না, সে স্বামী জান্নাতে যাবে না। 3, নবী বলছেন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে মেয়েরা চুস্ত পাতলা কাপড় পরে সেজে গুজে রাস্তায় বের হয় আর চাই যে মানুষ যেন আমাকে দেখে, এরকম সেজে গুজে যারা রাস্তায় বের হয়, নবী বলছেন দলে দলে এই মেয়েরা যাবে জাহান্নামে। এখন হাদিসের কথা যদি কাউকে খারাপ লাগে শুনে তো আমার করার কিছু নেই। 3 প্রকারের মানুষ মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না, যেমনি মাটি দিয়ে আসবেন অন্যদিকে ফিরে যাবে। কয় প্রকার বললাম? 3। কে কে 3টা লোক বলে দেব? তাহলে মসজিদের জন্য 1100 করে 3টা লোক দিতে হবে। সব কথা খালি ফ্রিতে শোনালে তো হবে না। ফ্রিতে পেলে তো মানুষ আলকাতরাও খেয়ে লেগে, কথা আছে না? একটা ছেলে রাস্তা দিয়ে হেঁটে আসছে, আলকাতরার কৌটা পড়ে পেয়েছে, তো বলছে বাবা আলকাতরা খাবা? ওর বাপ কোছে আলকাতরা মানুষ খায়? বলছে কি না আনিনি, পড়ে পেয়েছি। তো বলছে দে দেবে যখন ফ্রির, তো একটু আমিও খেয়ে দেখি। তো ফ্রিতে পেলে তো মানুষ আলকাতরা খেয়ে নেবে। সব কথা ফ্রিতে শোনানো হবে না। অনেক কিছু দিলেন আপনারা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, খুশি হলাম। 3টা লোক দেখতে চাই, 1100 করে টাকা দিলে এ কথা আমি বলে দিব যে 3টা লোক মরার পর মুখ কাবা শরীফের দিকে থাকবে না, অন্যদিকে ফিরে যাবে। তাড়াতাড়ি করেন, বা 10 বস্তা করে 3টা সিমেন্ট। মাশাআল্লাহ। মায়ের নামে আমার ভাই সাহেব মুস্তাফিজুর ভাই 1100 টাকা দিবেন। আর 2টা হয়ে গেলে আমাকে বলবেন, আমি ইনশাআল্লাহ উত্তরটা আপনাদেরকে শুনিয়ে দেব যে 3 জন কে কে। ওর মধ্যে 2 প্রকারের পুরুষ, একটা হচ্ছে নারী। মরার পর মুখ কাবার দিকে থাকবে না, অন্যদিকে ঘুরে যাবে। এরা কারা? আমি যে আয়াতটা পড়েছি সেই আয়াতের উপরে বক্তব্য বিস্তারিত রাখতে গেলে কম করে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। আমার কাছে সময় নেই, সেই সময়টা আপনারা দেনও নি যে আমি বিস্তারিত শোনাবো, কারণ টাইম অনেক হয়ে গেছে। হুজুর চলে আসলেই আমাকে মাইকটা ছেড়ে দিতে হবে। আল্লাহর কোরআন বলছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2টি কথা বলেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ। কটি কথা? এই জোরে বলেন কটি? 2টি। 1, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ বাদে কাউকে সেজদা করা যাবে না। আল্লাহর ঘর কাবা বাদে কোন জায়গাতে গিয়ে তাওয়াফ করা যাবে না। শুনলেন? অনেকে ভুল করে মাজারে গিয়ে তাওয়াফ করছে, ঘুরছে। এই যে পিরানা পিরে দেখলাম, কয়েকটা লোক দেখছে আমি জিয়ারতে দাঁড়িয়ে আছে, ওরা ঘুরছে। এই দাঁড়ান, কি করছেন এটা? মানে কার কাছে শুনে 7 চক্কর? কোন আলিম ওলমার কাছে জিজ্ঞেস করে না, মূর্খ লোক ঘুরছে। আবার কতজন জান্নাতি গেট আছে পান্ডুয়াতে, 7 চক্কর না লাগালে ছাড়বে না, ও চাহে দম বাহির হয়ে যাবে। হ্যাঁ, 7 চক্কর লাগাবে। কার কাছে শুনে ছাড়লা যাবে? কিন্তু নিয়ম না, একবার ঢুকে বেরিয়ে যান।
বাস কাফি। একমাত্র 7 চক্কর লাগাতে হয় কাবাতে, বাকি কোন মাজার কোন দরবারে গিয়ে তাওয়াফ করা চলবে না, সিজদা করা চলবে না। আল্লাহ ছাড়া কাউকে যদি সিজদা করা যেত তো নবী সহিহ হাদিসে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু কুনতু আমারু আন ইয়াসজুদা আহাদান লিআহাদিন লামারতুল মারাত আন তাসজুদা লিজাওজিহা। আমি যদি আল্লাহ ব্যতিরেকে পৃথিবীতে কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, নারী জাতিকে বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে স্বামীরও মর্যাদা অনেক বেশি আছে না? নাই বর্তমানে নারীরা দিচ্ছে, আরো দিবে না। এখন 500 টাকা পাচ্ছিল, খবরে শুনলাম 1000 হয়ে গেল। হ্যাঁ, আমার স্ট্যান্ডে গল্প করছে দুটা সিভিক ভলেন্টিয়ার মেয়ে, কোছে বাড়িওয়ালার কাছে 100 টাকা চাইছি তাও দেয় না, আর দিদি 500 টাকা মাস দিচ্ছে। তো কার কথা শুনবে বলো? ওই জন্য মেয়েদের ক্ষেত্রে একটা মাসলা বলবো, মা বোনরা যদি এক জায়গাতে চুরি করে তো ওদের গুনাহ হবে না। হ্যাঁ, এক জায়গাতে ওরা চুরিও করতে পারে। শোনাবো, যদি 10টা মেয়ে মসজিদে 10 বস্তা সিমেন্ট দেয়, তাহলে শোনাবো যে এক জায়গাতে এমন এক জায়গা আছে মায়েরা চুরি করবে, গুনাহ হবে না। শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ বলছেন যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। পাশাপাশি সাথে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নম্বর বাপ মায়ের খিদমত। মায়ের ওষুধ নেই, ওষুধের পয়সা নেই, আর আমি গিয়ে পীরে না পীরে যে 1000 টাকার চাদর চড়াচ্ছি, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। শুনেলেন, বাপ ট্যাবলেট খেতে পাই না, 500 টাকা বাপকে না দিয়া 1000 টাকা উরুসে দিয়ে দিলাম, কোনো নেকি হবে না। কারণ কোরআন পাকে আল্লাহ নিজের ইবাদতের পাশাপাশি যার কথা বলেছে সেটা হলো বাপ আর মা। সবচাইতে বড় পীর হলো বাপ। যার বাপ খুশি ওর উপরে খোদা খুশি, যার মা রাজি ওর উপরে খোদা রাজি। যার বাপ মা অসন্তুষ্ট, ও যদি 25 বার হজ করে মরে তাও জাহান্নাম যেতে হবে। আছেন কোথায়? নামাজ নাই, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার নাই, আর ভাবছি যে আমরা এই করে আর সেই করে জান্নাত চলে যাব। খালি মরে দেখেন। আমি আর আপনি কেন, সাহাবী রাসূল হযরতে আলকামা নাম, মায়ের সঙ্গে একটুখানি মনোমালিন্য, দম বের হয় না, ছটফট করছে। নবী আসলেন, জানতে পারলেন মায়ের সঙ্গে মনোমালিন্য। নবী বললেন ওর মাকে মাফ করে দাও, তোমারই ছেলে। বলছে হুজুর, আলকামা আমার সঙ্গে কিছু এমন ব্যবহার করেছে যে আমি ওকে ক্ষমা করব না। আল্লাহর নবী বলছেন তুমি যদি ক্ষমা না করো আল্লাহ ক্ষমা করবে না। নবীর সাহাবী ছিল, আমরা তো পীরের মুরিদ হয়েছি, নবীর সাহাবী ছিল। ভেবে দেখবেন কথাটা, নবী পাকের সাহাবী। তো নবী তো কইতে পারতেন চল তোর মা মাফ করবে না, মাফ করবে না, আমি দেখালি। পারতেন কি না? বলেন পারতেন কি না? নবী পাওয়ারফুল, যার কারণে সারা পৃথিবী তৈরি হয়েছে। সেই নবী কি বলছেন, কি শিক্ষা দিলেন? তুমি যদি মাফ না করো আল্লাহ মাফ করবে না, আর আল্লাহ মাফ না করলে আর ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আলকামাকে লকড়ি জমা করো, পুড়িয়ে ছাই করে দিব, কেসা শেষ, পুড়িয়ে দিব, ছাই করে দিব। যেমনি সাহাবীদেরকে নবী বললেন লকড়ি নিয়ে আসো, আলকামাকে পুড়িয়ে ছাই করে দিব, তেমনি ফির মা তো বেটা যেই হোক, যেই হোক, মায়ের মনে দয়া হয়ে গেল, মায়ের মনে
মায়া হয়ে গেল। মা তখন বলল, হুজুর ঠিক আছে, আমি আমার বেটাকে মাফ করে দিলাম, আমার বেটাকে পুড়ায়েন না, আমার বেটাকে ছাই করিয়েন না। যেমনি মাফ করলেন সঙ্গে সঙ্গে দম কবুল হয়ে গেল। যেটা বলুন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝাতে পেরেছি? এক নম্বরে ইবাদত, দুই নম্বরে বাপ মায়ের খিদমত, তারপরে অন্য কিছু করবেন তো আপনার কাজ দিবে। শুনালেন খুব জুলুস মানাইছেন, শুনালেন খুব জালসা করছেন, খুব উরুস মানাইছেন, বাপ নারাজ, মা বা সন্তুষ্ট, নামাজও নাই, ইবাদতও নাই, কিচ্ছু হবে না আপনার এগুলা করে, কোনো লাভ হবে না। লাখ লাখ টাকা উড়িয়ে দেন, কোনো লাভ হবে না। কারণ নামাজ এমন একটা ইবাদত, উরুস করে মাফ হবে না, জুলুস করে মাফ হবে না, কিচ্ছু করে মাফ হবে না। জীবনের নামাজ যতটি কাজ আছে আপনাকে আদায় করতেই হবে, কিচ্ছু করে মাফ হবে না, কেউ মাফ করাতে পারবে না। আল্লাহ বলছেন শুধুমাত্র আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না, বাপ মায়ের খিদমত করো। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ হককে দুই ভাগে ভাগ করেছেন, একটা আল্লাহর হক বান্দার উপরে, বান্দার হক আল্লাহর উপরে। তো আল্লাহ তো কোনো কমতি রাখেনি, বলেন, খাবার দিচ্ছে আল্লাহ, পানি দিচ্ছে আল্লাহ, হ্যাঁ, সুখ দিয়েছে আল্লাহ, শান্তি দিয়েছে আল্লাহ, ঘর দিয়েছে আল্লাহ, বাড়ি দিয়েছে আল্লাহ। আল্লাহ মানুষ তো মানুষ, কোন পশুকে একদিন না খেয়ে থাকতে দেয় না। এত বড় মেহেরবান, এত বড় দয়াবান। কিন্তু আমরা আল্লাহর কাজ করছি কই? আল্লাহ কিসের জন্য আমাদেরকে বানিয়েছে? আল্লাহ নিজে বলছেন কোরআনে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি মানুষ আর জিনকে তৈরি করেছি শুধুমাত্র একটি কাজের জন্য, সেটা হলো তারা আমার ইবাদত করবে। বলুন সুবহানাল্লাহ। আর আজ ইবাদত থেকে আমরা দূরে, আর বিশেষ করে সুন্নি যাদেরকে আমরা বলি জান্নাতি দল, জান্নাতি, এদের মধ্যে বেশি বেনামাজি। কথা ঠিক বললাম না ভুল? জোরে বলেন, ঠিক বললাম না ভুল? যাদের নামাজ কবুল হয় না, ওয়াহাবি, দেওবন্দি, তাবলিগি, ওদের বাড়িতে গিয়ে দেখেন ওদের বাচ্চা বাচ্চা নামাজি। কথা ঠিক না ভুল? সুন্নি বেনামাজি কিছুটা আছে, বুড়া হয়ে গেছে আর চলতে পারে না, তখন মসজিদ ধরেছে, মানে উজু করে উঠতে উঠতে উজু ভেঙে যায়, সিজদাতে যায় তো রুকু করতে পারে না, এরা নামাজ পড়বে। নওজওয়ান নামাজি নেই। কাহালাবাস্তি তো হয়তো আছে, আমি তো বর্তমান বাড়ি আমার মেহরাপুর, শুনে হবে, আমি নিজের এলাকায় দেখছি। আড্ডাবাজি, গাঁজাখড়ি, তাসের আড্ডা, জুয়ার আড্ডা ভরে গেছে। এখানে মনে হয় সুদখোর নেই। আমাদের মেহরাপুরে দোকান দোকান পয়সা দিয়ে কালেকশন করে বেড়াচ্ছে মুসলমান। একটা সুদের টাকা খেলে, হাদিস পাকে আছে, জেনে শুনে কেউ 1 টাকা সুদ খেলে আপনার মায়ের সঙ্গে 36 বার জেনা করার সমান গুনাহ হয়। বলুন নাস্তাগফিরুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখানে কেউ খায় না আশা করছি, মেহরাপুরে দেখলে। আমার ওষুধের দোকান আছে, আয়ুর্বেদিক ওষুধের, বসে থাকি, দেখি কালেকশন হচ্ছে দোকান দোকান, মুসলমান। কি টাকা তো বলছে যে 50,000 নিয়েছিলাম, এখন 60,000 কি 65,000 টাকা দিতে হবে 65 মাসে, মাসে মাসে 1000 টাকা না, প্রতিদিনে 1000 টাকা, এরকম কালেকশন করছে। সুদ খায় মুসলমান, মদ খায় মুসলমান। আমার যেখানে ওষুধের দোকান তার পাশে একটা ঘুমটিতে পানের দোকানের নাম দিয়ে গাঁজা বিক্রি করছে।
আর সব কোথা কোথা থেকে যাচ্ছে, কাহলা বস্তিরও ছেলে পুলে যাচ্ছে নাকি কইতে পারবো না, কম বয়সী ছেলেরা সব যাচ্ছে গাঁজার সিগারেট আর গাঁজার বিড়ি কিনে কিনে খাচ্ছে। মুসলমান, আফসোস হয়, দুঃখ হয়, আইরে মুসলমান। নামাজ পড়ো, বাপ মাকে খুশি রাখো, তারপরে অন্য কিছু কাজ করবা, ওটা নেকিতে প্লাস হবে, প্লাস, কোনো কাজে লাগবে না। আল্লাহ তৌফিক দেন, সকলে বলুন আল্লাহুম্মা। আচ্ছা, প্রথম খলিফার নাম কি? দ্বিতীয়, মাশাআল্লাহ এখানকার লোক ভালো জানে। তৃতীয়, হযরত ওসমান গনি। চতুর্থ, হযরত আলী। চার ইমামের নাম কি? নাই। আমরা হানাফি, ইমাম আজম আবু হানিফার মাননেওয়ালা, কিন্তু আরো তো তিনটা মাযহাব আছে। মাযহাব চারোটাই সত্য, চারো মাযহাবের মাননেওয়ালা সত্য, সন্দেহ নেই। হযরত উমর ফারুক আজমের জামানায় একটা লোকের ইন্তেকাল হলো মদিনায়। তো লোকেরা খলিফাকে ডাকতে গেল, আপনি এসে জানাজার নামাজ পড়ে যাবেন। হযরত উমর ফারুক আজম গেলেন জানাজার নামাজ পড়তে। যেমনি দাঁড়িয়েছেন, দাঁড়াতে যাচ্ছেন, দেখা গেল মুর্দার মাইয়াতের কাফনটা নড়ছে, ফাড়ফাড় করে শব্দ হচ্ছে। লোকেরা বলল দাঁড়ান, হয়তো মাইয়াত জীবিত, জিন্দা। খোলা হলো কাফন, দেখা গেল গলাতে বিষাক্ত সাপ বসে আছে, মাংসগুলা ছিঁড়ছে, খাচ্ছে, রক্তগুলা চুষছে। লোকেরা বলছে মার মার মার, সাপকে মার। কেউ লাঠি, কেউ ডান্ডা, কেউ তলোয়ার। সাপ তখন চিৎকার করে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন সুবহানাল্লাহ। কে বলছে এটা? সাপ বলে, ভাইরা আমি কি এমন অন্যায় করেছি তোমরা আমাকে মারবা? সবাই বলছে একজন মাইয়াতের মাংস ছিঁড়ে খাচ্ছ, রক্ত চুষে খাচ্ছ, তোমাকে মারবো না তো কি করব? সাপ বলে, ভাই আমি নিজের ইচ্ছায় আসিনি, নিজের ইচ্ছায় তার রক্ত মাংস চুষে খাচ্ছি না, এটাকে আমার আল্লাহ অর্ডার করেছে। কিয়ামতের সকাল পর্যন্ত এই লোকটার মাংস খেতে বলেছে আল্লাহ তাআলা আমাকে। কিয়ামত পর্যন্ত আমি দংশন করব, মাংস খাবো, রক্ত চুষে যাব। সবাই জিজ্ঞেস করলো কি কারণে, কি এমন অন্যায় ভুল ছিল লোকটার? বলে তিনটা ভুল ছিল লোকটার, তিনটা অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তার উপরে আমাকে মুসাল্লাত করে দিয়েছে। কিয়ামতের সকাল পর্যন্ত তার মাংস ছিঁড়ে ছিঁড়ে আমি খাবো। এক নাম্বার, আজান হতো, আজান শুনে মসজিদে যেত না। দুই নম্বর, আল্লাহ ধন দৌলত দিয়েছিল, যাকাত দিত না। তিন নাম্বার, কোরআন হাদিসের কথা শুনতো, আমল করত না। এরকম লোক বুঝি কাহালাবাসীতে একটাও খুঁজে পাবেন না। কেমন? সবাই নামাজি এখানকার, আশা করছি। মসজিদ ভেঙে মসজিদ বাড়াইতে হয়েছে কেন? জায়গা হয় না, ওই জন্য তো। চা চলে গেলাম জীবনী করতে, ইমাম সাহেব একলাই আজান দিচ্ছে, একলাই নামাজ পড়ছে। আমি গেলাম পরে, তো বললাম ইমাম সাহেব ব্যাপার কি? তো কইছে হুজুরি গ্রামের লোক কেউ আসে না নামাজ পড়তে। ওরা কইছে যা তো ফের বেতনও দিম, ফের খাবারও দিম, ফের নামাজও পড়িম, তুই পড় আর তুই পড়া এক লাখ। ওদের ভাষা, টাকাও দিব, বেতনও দিব, ফের নামাজও পড়বো, তুই এক লাখ পড়। গ্রামটার নাম বিলাইডাঙ্গি, কোনদিন যাবেন, আশাপুরের পাশে আছে। ঘটনা বলি না, ফ্যাক্ট। আফসোস
এই কাহালাবাস্তি গ্রামে কতটা ঘর হবে? প্রায় 5 ওয়াক্ত নামাজে কটা লোক হয়? ইমাম সাহেব বলবে 1200 ঘর যদি হয় তো কম করে প্রতিটা বাড়িতে 3টা করে পুরুষ নামাজি হওয়া দরকার। কম করে 3টা করে তো পুরুষ হবে প্রতিটা বাড়িতে। 3 বারাং 3600 লোক যদি হয়, 3600 লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলুন ইমাম সাহেবের কাছে সার্ভে করলে বোঝা যাবে যে 5 ওয়াক্ত নামাজি কয়টা। শুধু জুম্মা পড়ে নিলাম পার হয়ে যাবে, কিচ্ছু করে নামাজ মাফ হবে না। মসজিদ বানান, নামাজি বানান। আল্লাহ তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়, লোকটাকে আল্লাহ পয়সা দিয়েছিল, যাকাত দেয় না। আপনাদের দুয়াতে বহু জায়গাতে যেতে হয়, জালসা জীবনী করাই আমার কাজ, অন্য কাজ করি না। আর এখন একটা ছোট্ট আয়ুর্বেদিক ওষুধের দোকান মানুষের সুবিধার্থে নিয়ে বসে টাইম পাস করি। তো বিভিন্ন জায়গাতে গিয়ে আমি জিজ্ঞেস করলাম, এই গ্রামে কটা লোক আছে পয়সাওয়ালা যারা সঠিকভাবে যাকাত দেয়? খুঁজে পাওয়া যায়। বাবাজি ভাইরা আমার, আল্লাহ নবীর জামানায় একটা বুড়ি মেয়ে সে নবীর সামনে হাতের বালা দেখিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার হাতে সোনার একটা বালা আছে গো নবী, আমাকে এর যাকাত দিতে হবে। নবী বললেন, মা, তুমি যদি মনে করো তোমার হাতের বালা কাল নাগিন হয়ে তোমাকে দংশন করুক কিয়ামতে, তাহলে যাকাত দিবে না। আর যদি মনে করো এটা আমার জন্য রহমত হয়ে যাক, তাহলে অবশ্যই তোমাকে হাতের বালারও যাকাত দিতে হবে। কয়জন যাকাত দিয়ে বলেন? আল্লাহ অনেককে অনেক রকম পয়সা দিয়েছে, বাড়ি গাড়ি কলকারখানা এটা সেটা ফ্যাক্টরি উমুক আর ধুমুক। যাকাতই দেননি আপনি, 25 বার হজ করে আসেন, কোনো কাজে লাগবে না। কারণ হজ করার আগে আপনার উপরে যাকাত ফরজ হয়েছে। হজ করে চলে আসলেন, হাজী সাহেব হয়ে গেলেন। আজমির ঘুরে চলে আসলেন, ভাবছেন আমি বিশাল কিছু হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত আপনার চলার নীতি গতি পদ্ধতি ইসলামিক না হয়েছে, দুনিয়ার যে কিছু করে মরেন না কেন আপনি জান্নাতে যেতে পারবেন না। হযরতে ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কবরে দাও দাও করে আগুন জ্বলছে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন, মাবুদ মাওলা, আমি জানতে চাই কবরে আগুন কেন জ্বলছে, কিসের কারণে গো আল্লাহ? তুমি মাইয়াতকে আমার সঙ্গে কথা বলার শক্তি দাও। আল্লাহ তাআলা শক্তি দিলেন, মাইয়াত ঈসা নবীর সঙ্গে কথা বলতে লাগলো। আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর ঈসা জিজ্ঞেস করেছিলেন, মাইয়াত রে, ও ভাই বল, তোর কবরে এত দাও দাও করে আগুন জ্বলছে কেন? কিসের জন্য আযাব হয়? কত দিন থেকে আযাব হয়? মাইয়াত বলেছিল, হুজুর, আমার কবরে একদিন 2 দিন থেকে নয়, 4000 বছর ধরে আযাব হচ্ছে গো নবী, একটাই মাত্র ভুলের কারণে। নবী বললেন, ভুলটা কি? বলে, হুজুর, চুরি করিনি, ডাকাতি করিনি, জিনা করিনি, মদ খাইনি, সুদ খাইনি, এমন কোন গুনাহ আমার জীবনে ছিল না। একদিন এক ভোজ বাড়িতে ভোজ খেতে গিয়ে, হুজুর গো, ভোজ খেয়ে বাড়ি থেকে বের হলাম, আমার দাঁতে কিছু মাংসের অংশ লেগে গিয়েছিল গো হুজুর। ওই বাড়িওয়ালার পাশের বাড়ির একটা বেড়া ছিল, বেড়া, ওই বেড়া থেকে টাটি থেকে না বলে একটুখানি খড়ি নিয়ে দাঁতে খেলাল করেছিলাম। এই জন্য আমার আল্লাহ 4000 বছর ধরে আমাকে আগুনে জ্বালাচ্ছে। একটা খড়ি অন্যের বেড়া থেকে টেনে বিনা পারমিশনে খিলাল করেছিলাম। 4000 বছর থেকে আমার কবরে আযাব হচ্ছে। আমরা তো ওর মধ্যে নেই, আমরা সব সাপ ফেরেশতা নাকি? এরকম কাউরির কিছু আমরা করিনি। কথা ঠিক বলছি তো? গাছে ল্যাংড়া আম পেলে ছিঁড়ে নিয়ে চলে আসে।
বলে এখানকার লোক হয়তো ভালো আছে, তাহলে ভাবতে পারে আমরা কোন জায়গায় আছি। বেরাদার বন্ধুগণ ভাইরা, কথা বললে অনেক কথা, আমি সেই দিকে যাব না। আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করো না, বাপ মায়ের সেবা করো, খিদমত করো। কারণ দুনিয়াতে আমরা এসেছি কারণ দুইটা, এক হলো আল্লাহ, দ্বিতীয় হলো আমার বাপ মা। আল্লাহ আমাকে আপনাকে, আল্লাহর অর্ডার হলো বাপের সঙ্গে মায়ের মিলন হলো। বাপের পিঠ থেকে আমি আপনি মায়ের পেটে চলে আসলাম। আমাকে আপনাকে মায়ের পেটে রেখে যত্ন করেছেন আমার আল্লাহ, গঠন দিলেন আল্লাহ, হাত পা বানালেন আল্লাহ, শরীর বানালেন আল্লাহ, চোখ মুখ দান করলেন আল্লাহ, দুনিয়াতে পাঠালেন আমাকে আপনাকে আমার আল্লাহ। তবে আমার বাপ মা আমার আপনার সেবা করেছে। মা 2 বছর ধরে দুধ খাইয়েছে, 2 বছরে 40 মণ দুধ খেয়েছি আমি আর আপনি মায়ের। বিশেষজ্ঞরা প্রমাণ করেছে একটা বাচ্চা মায়ের দুধ খায় 2 বছর ধরে। কোরআন বলে হাওলাইনে কামেলাইন, একটা বাচ্চা মায়ের দুধ খাবে 2 বছর। বেরাদার বন্ধুগণ ভাই, এই 2 বছরে মায়ের দুধ আমরা খেয়েছি 40 মণ। কত মণ? এই মাকে কত হুড়া। দার্জিলিং ডিস্ট্রিক্ট চটেরহাট জালসা, হুজুর এক বাড়িতে, আমি আর এক বাড়িতে। একটা বুড়ি মা এসে কেঁদে নিজের ভাষাতে বলছে, বাবু গে একটু বাপ মা সম্পর্কে জালসাতে কিছু কহিয়েন গে বাপ, আমার ছুয়ারা মুখ খুব মারিছে গে, খাবা পানি নি দিছে গে। আমি ওর ভাষাটা বুঝলাম, মেয়েটা খুব কষ্টে আছে বুড়ি মা, তার ছেলেরা তাকে টর্চার করছে, মারছে। এই কথাটা সে নিজের ভাষাতে বুঝাতে চাইছে। আমি অবাক হয়ে গেলাম। আমার আল্লাহর প্যারা হাবিব বলেছেন 1400 বছর আগে যারা বুড়ো বাপ মাকে পেল আর বাপ মাকে খুশি করলো না, সেবা করলো না, তাদের নাক মাটিতে মিশে যাক। মানে যারা বাপ মা পেয়ে সেবা করেনি, বাপ মাকে রাজি রাখেনি, বাপ মাকে খুশি করেনি, এরা কিচ্ছু করলেও আল্লাহর জান্নাত পাবে না, এদের জীবনটা বরবাদ বেকার হয়ে যাবে। এই জন্য আমি বলবো যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর ইবাদত করার পাশাপাশি আগে তুমি তোমার বাপ মায়ের খবর নাও। তোমার বাপ মা তোমার উপরে খুশি তো আল্লাহ খুশি, বাপ মা নারাজ আল্লাহ নারাজ। আমার দয়ার নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো বাপ মা আমাদের জন্য কি কতটা? নবী বলেন হাদিসে, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। তোমার বাপ মা হলো তোমার জন্য জান্নাত, আর তোমার বাপ মাই হলো তোমার জন্য জাহান্নাম। এদেরকে খুশি রাজি রেখে মরতে পারলে তুমি জান্নাতি, এরা যদি নারাজ হয়ে যায় তুমি জাহান্নামী। তাহলে আল্লাহর ইবাদত করার পর সবচেয়ে বেশি সেবা ভালোবাসা দিতে হবে কাকে? বলেন কাকে? বাপকে আর মাকে। বাপকে আর মাকে। কিন্তু দেখা গেল যে বাপ মাথার ঘাম ফেলে আমাকে আপনাকে পড়িয়ে শিক্ষিত বানালো, সে বাপ মূর্খ। ছেলে ডাক্তার, ছেলে মাস্টার, ছেলে ইঞ্জিনিয়ার, ওর কাছে বাপের আর কোনো দাম নেই। বাপকে চোখ গরম করে কথা বলে, মাকে ধিক্কার দিয়ে কথা বলে। কিন্তু জানেন আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, কোরআনে গল্প নয়, যে বাপকে মাকে তুমি ডাক্তার হও, মাস্টার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যারিস্টার হয়ে যাও, উপ উপ শব্দ পর্যন্ত বলতে পারবে না। কোরআন বলছে ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল কোরআন, আল্লাহ কোরআন পাকে বলছে তুমি তোমার বাপ মাকে উপ শব্দ পর্যন্ত বলবা না। উপ তুই ফির কি জানিস? হ্যাঁ, উপ কোরআন বলছে উপ। শুনে বাপ মায়ের হক এতটুকু, বাপ বুড়া মা বুড়ি বিছানায় পায়খানা করে দিয়েছে, আপনি যদি আপনার উপরে জরুরি
আপনি নিজের হাতে পরিষ্কার করবেন। মুখে কাপড়টা পর্যন্ত বাঁধতে নিষেধ আছে, গন্ধ হচ্ছে তাই কাপড় বাঁধা পর্যন্ত নিষেধ আছে। কারণ কাপড় বেঁধে যদি ঘরে ঢুকেন তা মায়ের মনে কষ্ট হবে, বাপের মনে দুঃখ হবে। যাহারে আজ আমি অচল পায়খানা করে দিয়েছি, আমার ছেলে আমার পায়খানা দেখে ঘৃণা করছে, এই জন্য মুখে কাপড় বেঁধে দিয়েছে। হ্যাঁ, আর এটাও শুনে নেন শরীয়তের মাসলা, আপনার বাপ মায়ের সেবা আপনাকে করতে হবে। আপনার বউ যদি করে, স্ত্রী যদি করে, সুবহানাল্লাহ, নাহলে আপনি টর্চার করতে পারবেন না। ওর উপরে জরুরি নাই। যদিও শ্বশুর আব্বার তুল্য, শাশুড়ি মায়ের তুল্য, ও যদি নিজের ইচ্ছাই করে, সুবহানাল্লাহ, না করলে আপনি জোর করে করাতে পারবেন না। শরীয়ত অনুপাতে আপনি তাকে প্রেসার দিতে পারেন না। আপনার বাপ মায়ের সেবা আপনার জন্য করা জরুরি, ওর জন্য করা জরুরি নয়। করে আলহামদুলিল্লাহ, না করে আপনি গাল দিতে পারবেন, আপনি মারতে পারবেন। জি হ্যাঁ, নবী দুটা মেয়েকে ভালোবাসতে বলেছেন, মা, দ্বিতীয় নম্বরে স্ত্রী। কারণ মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, নিজের রক্তকে দুধ করে চুষিয়ে মানুষ করেছে। মা ছেলের জন্য নিজের সব সুখকে কুরবানি দিয়ে দিয়েছে। আর স্ত্রী আপনার হাত ধরে নিজের বাপকে, নিজের মাকে, নিজের ভাইকে, নিজের বোনকে সবাইকে ভুলে গেছে। এজন্য স্ত্রীকেও ভালোবাসতে হয়। আমি এটা বলি না যে বাপ মাকে ভালোবাসেন আর স্ত্রীকে খালি লাথান, খালি মারেন। জি না, স্ত্রীকে মারে ওরা যারা হলো কাপুরুষ। নবী দুনিয়ার সবচাইতে বেশি 3টা জিনিসকে ভালোবেসে গেছেন। বিবি, সুগন্ধি মানে আতর, আর নামাজ। স্ত্রীকে নবী ভালোবেসেছেন। নিজের স্ত্রীকে ভালোবাসা নবীর সুন্নাত। জি, স্ত্রীকে নিয়ে সাথে করে খান, স্ত্রীকে নিয়ে সাথে করে ঘুরতে যান, স্ত্রীকে নিয়ে খেলা করেন সাথে। নবী পাক মা আয়েশাকে খুশি করার জন্য মা আয়েশার সঙ্গে রান দিয়েছেন, রান রাত্রিবেলা। একবার নবী বলছেন, আয়েশা চলো দেখি আমি আর তুমি দৌড় লাগাই, কে ফার্স্ট হয়। তো মা আয়েশা তখন খুব হালকা ছিলেন, দৌড়াতে 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 নবীর আগে পৌঁছে গেলেন। বলছেন, নবী আপনি হেরে গেছেন, আমি জিতে গেছি। ফের কিছুদিন কেটে গেল। এবার মা আয়েশা একটুখানি শরীর ভারী হয়েছে, স্বাস্থ্য ভারী হয়ে গেছে। তো নবী বলছেন, আয়েশা চলো দেখি আজকে দৌড় লাগাই। রাত্রিবেলা নবী আর নবীর বিবি আয়েশা দৌড় লাগাচ্ছেন। তো এবার নবী ফার্স্ট হয়ে গেলেন। আমার নবী বলছেন, আয়েশা ওই দিনকার বদলা আজকে দিয়ে দিলাম। বিবিকে নিয়ে খেলা করে জায়েজ আছে। শরীয়তে 3টা খেলা জায়েজ আছে। কটা বললাম? কটা? জোরে বলেন কটা? কি কি বলে দেব? সব ফ্রিতে? কিছু দিবে না মসজিদে? আর সব শেষ? দিয়েছেন মাশাআল্লাহ, আপনারা যথেষ্ট দিয়েছেন, আমি দেখলাম। এই কটা লোকে যথেষ্ট দিয়েছেন, আপনারা খুব খুশি। তারপরে দেখতে চাইছি যদি কেউ থাকেন বাকি। এরকমও লোক আছে এখানে 50 ব্যাগ সিমেন্ট দিতে পারে, এরকমও লোক আছে 100 ব্যাগ সিমেন্ট দিতে পারে মসজিদে, এরকমও লোক আছে 1 গাড়ি বালি দিতে পারে, গিট্টি দিতে পারে। আছে না? কাহলাবস্তিতে আছে। মসজিদ বানিয়ে যান। মসজিদ আর মাদ্রাসার ব্যাপার যখন আসবে তো নবী বলছেন, একটা পাখি বসার সমান জায়গা হলেও তুমি দিবা। কারণ সব যখন ফানা হয়ে যাবে, মসজিদ আর মাদ্রাসা ফুল হয়ে ভাসবে। বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত দানকারীর বখশাইশ না হয়েছে, ক্ষমা না হয়েছে, এরা ফানা হবে না। এজন্য মসজিদ বানাবেন। মসজিদ আল্লাহর ঘর। দেখলে নেকি, ছুইলে নেকি,
ঝাড় দিলে নাকি? বিদ্রোহী কবি কাজী নজরুল লিখেছিল, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই। সুবহানাল্লাহ। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সে পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে বান্দা পাবে যে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন আমি শুনতে পাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা ও ব্রাদার বন্ধুগণ ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমার উপরে সবচাইতে কার হক বেশি? নবী বলেন, উম্মাকা, তোমার মায়ের হক বেশি। তিরমিজি শরীফ প্রথম খণ্ড বাবু বিররিল ওয়ালিদাইন। সাহাবী বলছেন, হুজুর তারপরে কার হক বেশি? নবী বললেন, উম্মাকা, তোমার মায়ের হক বেশি। সাহাবী আবার তৃতীয়বার রিপিট করলেন, হুজুর কার হক বেশি? নবী বললেন, উম্মাকা, তোমার মায়ের হক বেশি। সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর তারপর কার হক বেশি? নবী বললেন, আবুকা, তোমার বাপের হক। নবী আমার বললেন তিনবার মায়ের হক, মায়ের হক, মায়ের হক। চতুর্থবার বললেন বাপের হক। বেরাদার, তাহলে বাপ মা কত বড় আমার আপনার জন্য পীর। একবার ভেবে দেখবেন, যাদেরকে কষ্ট রেখে আমি আপনি অন্য কাউকে খুশি করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে আমার আপনার উপরে। এই জন্য বাপ মাকে রাজি রাখুন, খুশি রাখুন, আল্লাহর ইবাদত করুন, ইনশাআল্লাহ শরীয়ত মোতাবেক চলবেন, মিথ্যা বলবেন না, সুদ খাবেন না, মদ খাবেন না, কেউ আপনাকে জান্নাত যাওয়া থেকে আটকাতে পারবে না। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাইরা, আল্লাহ নবী দুই জাহানের বাদশাহ আকা মওলার কাছে একজন সাহাবী পৌঁছে আরজ করছে, হুজুর গো, আমি আমার অচল মাকে পিঠে করে 36 বার নিয়ে হজ করালাম গো হুজুর। আমার বাড়ি অনেক দূর, আসতে 1 মাস পায়ে হেঁটে লাগে, তবু আমি মাকে পিঠে করে ঢুয়ে, বুড়ি মা চলতে পারে না, অচল মা, মাকে পিঠে করে ঘাড়ে করে বেঁধে নিয়ে 36 বার হজ করিয়েছে হুজুর। আমি কি আমার মায়ের হক কিছু আদা করতে পারলাম? নবী বলছেন, সাহাবীরে, তোমার মাকে তুমি যখন জন্ম নিচ্ছিলে সেই যে কষ্টটা হয়েছে, প্রথম ঝাটকাটা যে মাকে লেগেছে, 36 বার পিঠে ধুয়ে বয়ে মাকে হজ করিয়েও তুমি তার হক আদায় করতে পারোনি। এত সস্তা ভেবে নিচ্ছি আমরা বাপ আর মাকে। বলেন, আপনি বলবেন আমি তো আমার বাপ মায়ের কিছু করতে পারিনি, আমার বাপ মা দুনিয়াতে বেঁচে নাই, এখন আমি কি করব? তারও রাস্তা আমার নবী বলেছেন, যাদের বাপ মা আছে তারা বাপ মায়ের সেবা করবে। যারা বাপ মা হারা হয়ে গেছে, বাপের আত্মীয়, মায়ের আত্মীয় যারা, তাদের সঙ্গে বাপ মায়ের মতো ব্যবহার করো। তোমার বাপের আত্মা, মায়ের আত্মা খুশি হয়ে যাবে। মায়ের মা, নানি যদি বেঁচে থাকে, মায়ের মতো ব্যবহার করো। মায়ের বোন, খালা যদি বেঁচে থাকে, মায়ের মতো ব্যবহার করো। তোমার মায়ের আত্মা তোমার উপরে খুশি হবে। বাপের ভাই, চাচা যদি বেঁচে থাকে, বাপের মতো ব্যবহার করো, বাপের মতো সম্মান দাও, তোমার আব্বার আত্মা খুশি হয়ে যাবে। দাদা যদি বেঁচে থাকে, বাপের মতো সম্মান দাও, শ্রদ্ধা করো, তোমার বাপের আত্মা খুশি হয়ে যাবে। আর পারলে একটুখানে বাপ মায়ের কবরে গিয়ে হাত উঠিয়ে দোয়া চাও আল্লাহর দরবারে,
বেরাদার বন্ধুগণ ভাই, কারণ নবী পাক বলেছেন হাদিস শরীফের ভিতরে, এজা মাতাল ইনসানু ইনকাতান হুয়া আমালুহু, মানুষ যখন মরে যায় তার ভালো মন্দ রাস্তা বন্ধ হয়ে যায়, আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, নবী বলছেন তবে তিনটা কাজ কেউ করলেও সে তারা পায়, আও মিন ইল্লা মিন সাদকাতিন জারিয়া, প্রথমটা হচ্ছে সাদকায়ে জারিয়া, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, আও ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, নবী বলেন প্রথমটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এই যে মসজিদ তৈরি হচ্ছে, বাপের নামে 10 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন, এই সিমেন্ট যতদিন মসজিদের গায়ে লেগে থাকবে আপনার বাপের কবরে সওয়াবটা পৌঁছাতে থাকবে, আপনার মায়ের কবরে সওয়াবটা পৌঁছাতে থাকবে। মসজিদে 2টা ফ্যান দিয়ে দিলেন, যতদিন লোকেরা বাতাস খাবে আপনার বাপ মা তার সওয়াবটা পেতে থাকবে। মাদ্রাসায় কিছু কিতাব কিনে দিয়ে পাঠিয়ে দিলেন, যতদিন ছেলেরা পড়বে আর সেখান থেকে সওয়াব আপনার লাভ অর্জন করবে, মুনাফা পাবে, ততদিন আপনার বাপ মায়ের কবরে পৌঁছাতে থাকবে। কোথাও কার লোক পানি খেতে পাচ্ছে না, ওখানে একটা টিউল গেড়ে দিলেন বাপ মায়ের নামে, যতদিন লোক পানি খাবে ব্যবহার করবে সওয়াবটা বাপ মা পেতে থাকবে। এটা হলো সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নবী বলছেন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, যে মারা গেছে সে যদি আলিম ছিল, কাউকে আলিম বানিয়ে শিক্ষা দিয়ে গেছে, তাহলে এই সওয়াবটা সাদকায়ে জারিয়া হিসাবে পৌঁছাতে থাকে, বন্ধ হয় না। আর 3 নম্বরে নবী বলছেন ওয়ালাদিন সালেহ, কেউ যদি নেক সন্তান ছেড়ে গিয়ে থাকে, আর নেক সন্তান যদি বাপ মায়ের কাছে দোয়া চায়, কেমন করে দোয়া চাইবে? আল্লাহ বলছেন কোরআন পাকের ভিতরে দোয়া চাইতে, বাপের জন্য মায়ের জন্য তোমরা দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার মাবুদ, হে আমার আল্লাহ, মায়া করো, দয়া করো আমার বাপ মায়ের উপরে, যেমন করে আমার বাপ মা আমার উপরে ছোট্টতে দয়া করেছে, মায়া করেছে। দোয়া করার কথা বাপ মায়ের জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে। যেটা বলুন সুবহানাল্লাহ। ওই মায়ের জন্য চাইছিলাম 1 বস্তা করে সিমেন্ট, মায়ের জন্য 1 বস্তা, বাপের জন্য পারবেন দিতে কেউ? 2 বস্তা? এতক্ষণ তো অনেক কিছু দিলেন আপনারা মৌলানা ইমরান সাহেবের হাতে। 2 বস্তা সিমেন্ট শুধু বাপ আর মায়ের জন্য। আছে কোন আল্লাহর বান্দা, আছে কোন আল্লাহর বান্দি, কে যদি শাশুড় শ্বশুরকে ভালোবাসে বেশি, তাহলে শ্বশুর শাশুড়ির নামে তারা দিতে পারে? কোন বৌমা